ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার বোনের রিসেপশনের রাতের ভিডিও। তো আমরা কন্যাযাত্রী হিসেবে গিয়েছিলাম, তবে আমাদের বাড়ি থেকেই গিয়েছিলাম। কারণ তোমরা এতক্ষণে অবশ্য অনেকজনই জেনে গেছো যে আমার বোনের বিয়ে আমাদের বাড়ি থেকে 7 থেকে 10 মিনিটের ডিস্টেন্সে হয়েছে আর কি। তো সেই সূত্রে আমরা এখান থেকে গিয়েছিলাম। যদিও আমাদের বৌভাতের ইনভিটেশন আলাদা করে বোনের শ্বশুরবাড়ি থেকে ছিল, অর্থাৎ মানে আমাদের ভগ্নিপতির বাড়ি থেকে আমাদের বৌভাতের ইনভিটেশনও ছিল। অর্থাৎ দেখা যাচ্ছে একদিকে আমাদের নিজেদেরই বাড়ির বিয়ে, আবার অন্যদিকে ইনভিটেশন হিসেবে আম নিমন্ত্রিত। তো যাই হোক, আমরা তো কন্যাযাত্রী হিসেবেই গিয়েছি, কারণ আমাদের বাড়ির বিয়ে, আমরা আলাদা করে তো যেতে পারি না। যেহেতু ওর বাড়ির কাছাকাছি আমরা আছি, ওইজন্য ও বেশ খানিকক্ষণ আগে থেকেই আমাদের ফোন করা শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি চলে আসার জন্য। তো আমরা সেই সূত্রেই তাড়াতাড়ি চলে গেছি, যদিও একটু তাড়াতাড়ি যেতাম। কন্যাযাত্রী আসতে মানে আমার মামার বাড়ি থেকে সবার আসতে তো বেশ খানিকটা দেরিই হয়েছিল, কারণ এটা স্বাভাবিক, বেরোতে বেরোতে সবাই মানে সবাইকে নিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়। তো ওরা দেরি করলেও আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, এটা বললামই। আর বেশ কিছুক্ষণ আর কি, শুধু কিছুক্ষণ নয়, অনেকক্ষণই বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করার পর দেখলাম ওদের বাসটাও চলে এলো, এবং বাস থেকে সবাইকে একটু হ্যালো করে দিলাম। আর সবাই তো আনন্দে একবারে আত্মহারা হয়ে গেছে দেখছি। তো চটজলদি ওরা চলে এসেছিলো এবং সুন্দর করে সবাই এক এক করে শাড়ি দিয়ে দিয়ে ঢুকে গেল। আর আরও চেনা মানুষ পেয়ে গেলাম আমি, মানে আমার বাড়ির লোকগুলোকে পেয়ে গেলাম। একদিকে বিয়েবাড়ির 70% মানুষজনই আমাদের সবারই চেনা জানা, এছাড়া চলে এলো আমাদের বাড়ির লোকজনগুলো, আর সমস্ত চেনা জানা মানুষ নিয়ে একটা জমজমাট পরিবেশ তো সৃষ্টি হলোই। এছাড়াও অন্যদিকে প্রথম থেকেই যখনই আমার বোনের বিয়ে আমার বাড়ির কাছাকাছি ঠিক হয়েছে, তখন থেকেই আমার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু কাছাকাছি ও থাকছে। তো এই জন্য একটা আলাদা আনন্দ আমার মধ্যে তো ছিলই। তো সকলে চলে আসার পর আমরা সকলে মিলে একটু ফটো তুললাম, ভিডিও নিলাম এবং কথাবার্তা গল্প করলাম। ওরা তো গল্প করছিলই বোনের সাথে, আর আমরা তো অনেকক্ষণ চলে এসেছিলাম, সেই জন্য আমরা চলে এলাম ধীরে ধীরে খাবার জায়গায়, মানে খাবার যে জায়গাটা আছে সেখানে। আর প্রচুর ভিড় হয়েছিল, যেহেতু ভগ্নিপতির বাড়িতে অনেকজন গেস্টের নিমন্ত্রণ ছিল, আর ভিড় প্রচণ্ড হয়ে গেছিলো, সেই জন্য আমরা আস্তে আস্তে চলে গেছিলাম খাবার প্যান্ডেলের দিকে। কোনো মতে 4টে সিট পেয়েছিলাম, আমি, পিসি, ভাই আর মা মিলে বসে গিয়েছিলাম। তো প্রথমেই মেনুতে ছিল ভেজিটেবিল চপ, স্যালাড সস, এরপরে দিয়েছিল গরম গরম সাদা ভাত, তার সঙ্গে তো মুগ ডাল, এবং থাকে আর ঝুরি ঝুরি আলু ভাজা, মানে আলু ভাজা ঠিক নয়, আলুর চিপস, যেটা আর কি কম্পালসারি কম্বিনেশন আর কি। এটা তো খুব সুন্দর, যতবারই খাই ততবারই মন ভরে যায়। তারপরে ছিল পটল আলু চিংড়ি, এরপরে রাইস, তার সাথে ছিল চিকেন কষা। আর চিকেন কষাটা সত্যি কথাই আলাদা করেই বলছি, একটু খুব সুন্দর হয়েছিল, সচরাচর খুব একটা হয় না এরকম। সাথে চাটনি এবং পাঁপড়। এরপরে ছিল মিষ্টি, ছিল হচ্ছে দই, আর ছিল হচ্ছে লট চমচম। তো বোনের বিয়ের পর্ব এইখানেই শেষ। তোমরা অবশ্যই সবাই জানিও যে কেমন লাগলো আর কেমন হলো ভিডিওগুলো। দেখাবে নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিওতে।